বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই স্থানে প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। সুপ্রিম কোর্ট বলেছে এখানে কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র মেজরিটি হিন্দুদের আস্থার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট এই বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর রাম মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এতে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ আহত হয়েছেন। তাদের মনে হয়েছে এটা অনেকটা জোর যার মুল্লুক তার নীতির মতো হয়ে গেল, আর ডেমোক্রেসিতে সংখ্যা যার জোর তার। বর্তমানে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছেন। তো আমরা সাধারণ মানুষ হিসাবে তাকে সাপোর্ট করব নাকি তার বিরোধিতা করব? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না, বরং আমি আরও 5টা প্রশ্ন আপনাকে করব। এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি আপনার নিজের অন্তরকে জিজ্ঞেস করেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার হুমায়ুন কবিরকে সাপোর্ট করা উচিত নাকি অনুচিত। 1 নম্বর প্রশ্ন হলো, হুমায়ুন কবির যে কোনো ধর্মীয় বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য এবং যে কোনো ধর্মীয় বিষয়ে দায়িত্ব নেওয়ার জন্য কতটা সঠিক ব্যক্তি? কিছুদিন আগেও তো তিনি বিজেপি পার্টিতে জয়েন করেছিলেন ক্ষমতার জন্য, আর বিজেপি পার্টি হচ্ছে সেই পার্টি যে পার্টি বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে এবং রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। তিনি কি সত্যিই ধর্মের ব্যাপারে এতটা মাথা ব্যথা করেন? 2 নম্বর প্রশ্ন হলো, যদি ইবাদতের জন্য নামাজের জন্য কোনো মসজিদ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেই মসজিদের নাম বাবরি মসজিদই হতে হবে কেন? সেই মসজিদের নাম কোনো নবীদের নামে বা কোনো সাহাবীদের নামে হলো না কেন? 3 নম্বর প্রশ্ন হলো, একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বলে এই মসজিদের নামে আরেকটা মাঠে মসজিদ তৈরি করা এটা কতটা যুক্তিসঙ্গত? মসজিদ নির্মাণ করা হয় লোকালয়ে বা লোকালয়ের আশেপাশে, মুসলিমরা 5 বার নামাজ পড়বে, তাদের নামাজ পড়ার যেন সুবিধা হয় এই জন্য মসজিদ নির্মাণ করা হয়। এখন এইরকম একটা পলিটিক্যাল কারণে মসজিদ নির্মাণ এটা কতটা ইসলামিক? 4 নম্বর প্রশ্ন হলো, এইভাবে হই হট্টগোল করে বড় একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে মসজিদ নির্মাণ এটা মুসলিমদেরই ক্ষতি করে দিচ্ছে না তো? ভারতবর্ষে যারা ঘৃণার রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে এবং মুসলিমদের ক্ষতি সাধনের চেষ্টা করে তাদেরই সুবিধা করে দেওয়া হচ্ছে না তো? 5 নম্বর প্রশ্ন হলো, মুসলিমদের এবং সাধারণভাবে পুরো সমাজের যে সমস্ত সমস্যা যেমন বেকারত্ব, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি যেগুলো পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে সলভ করা সম্ভব, সেগুলোকে পলিটিক্যাল ডিসকাশনের মধ্যে না রেখে এরকম একটা টপিক নিয়ে চলে আসা এবং তার মধ্যে ডিসকাশন শুরু করে দেওয়া, এতে কি আমরা এই সমস্ত সমস্যার সমাধান পাবো? এই 5টি প্রশ্নের উত্তর আপনি নিজের বুকে হাত রেখে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন। এরপরে আপনি ডিসাইড করুন অন্ধভাবে আপনি হুমায়ুন কবিরকে সাপোর্ট করবেন নাকি করবেন না।